আল্লাহকে যদি কোনো ব্যক্তি পাওয়া যায় ওই ব্যক্তির আর দুনিয়ার কিছুই লাগে না। উলামায়ে কেরাম একটা ওয়াকিয়া নকল করেন। এক বাদশা তার মুরিদদেরকে বলল, মুরিদদেরকে ঘোষণা দিছে, ও মুরিদরা শোনো, আজকে তোমাদেরকে একটা অফার দিব। কিসের অফার? অফারটা হলো তোমাদেরকে 5 মিনিট সময় দেওয়া হলো। সবাই বলেন কয় মিনিট? বাদশা ডাক দিয়ে বলতেছে, ও মুরিদরা, আমি তোমাদেরকে 5টা মিনিট সময় দিলাম। এই 5 মিনিটের মধ্যে আমার রাজত্বের মধ্যে যা কিছু আছে, তোমরা যা যা প্রয়োজন, যেটা যেটা দরকার তোমরা নিতে পারো। অফার কিসের? আমার এই রাজত্বের মধ্যে 5টা মিনিট সময় দিলাম। এই 5 মিনিটে তোমাদের যার যেটা দরকার, যে যেটা নিবা, আমার কোনো মানা নাই, যে যেটা ধরবা ওটা তার হয়ে যাবে। মোহতারাম হাজরিন, কয় মিনিটের অফার দিছে? সবাই বলেন কয় মিনিট? একটু আওয়াজ দিয়ে বলেন কয় মিনিট? 5টা মিনিট ওই বাদশা তার প্রজাদেরকে দিছে, আর বলতেছে, শুনো, আমি তোমাদেরকে 5টা মিনিট সময় দিলাম। এই 5 মিনিটের মধ্যে তোমার এই জায়গায় আমার রাজত্বের মধ্যে টাকা আছে, স্বর্ণ আছে, রূপা আছে। আমার রাজত্বের মধ্যে ফার্নিচারের অভাব নাই। আমার রাজত্বের মধ্যে কাপড় চোপড়ের অভাব নাই। আমার এই রাজত্বের মধ্যে অনেক কিছু আছে। অতএব আজকে আমার এই রাজত্বে এই মুহূর্তে যারা আছো, তোমাদেরকে অনুমতি দিলাম, তোমরা যা নিবা তাই খুশি, তোমরা যেটা ধরবা ওটাই দেওয়া হবে। এবার বাদশা যখন এই অফার দিয়েছে, কেউ টাকা নিতেছে, কেউ রূপা নিতেছে, কেউ আবার স্বর্ণ নিতেছে, আবার কেউ কাপড় নিতেছে, ফার্নিচার নিতেছে। অর্থাৎ যার যেটা সুযোগ হইতেছে ওইটাই নিতেছে। কথা বলেন ঠিক কিনা? এবার একজন কালো বাদী ছিল, বাদীটা একটু অসুন্দর ছিল, কালো। এই বাদীটা সে কিছুই নেয় না, সে পাশে দাঁড়ায় আছে। বাদশা বলতেছে, তুমি কেন আবার দাঁড়ায় আছো? তোমার কি কোনো প্রয়োজন নাই? আমি তো 5 মিনিটের অফার দিয়েছি, সময় তো শেষ হয়ে যাইতেছে। ও বাদী, তাড়াতাড়ি নাও, আজকে তুমিও যেটাই ধরবা আমি তোমাকে ওটাই দিব। আল্লাহু আকবার বলেন। এবার বাদী যখন দাঁড়ায় আছে, বাদী কয়, বাদশা তাই নাকি? আমি যেটা ধরবো সেটাই দিবেন? কয়, হ্যাঁ হ্যাঁ, আমি তো এটা 5 মিনিট আগেই তো ঘোষণা করেছি। ও বাদী, তুমি যেটা ধরবা ওটা তোমাকে দেওয়া হবে। এবার বাদী বলতেছে, বাদশা যখন বাদীকে বলতেছে, তুমি কেন নেও না, দাঁড়ায় কেন আসো? কেউ টাকা নিতেছে, কেউ পয়সা নিতেছে, কেউ স্বর্ণ নিতেছে, কেউ রূপা নিতেছে, কেউ ফার্নিচার নিতেছে, তুমি কেন নেও না? তুমি কেন লও না? তুমি কেন নেও না? এবার ওই বাদীটা বলতেছে, দেখেন ভালো করে বুঝবেন, ওই বাদীটা, কালো বাদীটা বলতেছে, বাদশা শুনেন, আমি চিন্তা করতেছি আমি কি নিব। কেউ স্বর্ণ নিতেছে, কেউ রূপা নিতেছে, কেউ বা ফার্নিচার নিতেছে, কাপড় চোপড় নিতেছে। মাত্র অফার দেওয়া হয়েছে 5 মিনিট, আমি একটু ভাবতেছি আমি কি নিব। বাদশা বলে, তুমিও তাড়াতাড়ি যেটা ধরবা আমি তোমাকে ওইটাই দেব। সুবহানাল্লাহ কোন? তুমি যেটা চাবা ওইটাই তোমাকে দেওয়া হবে। এবার বাদশা যখন বলছে, ওই বাদী বলতেছে, ও বাদশা শুনেন, আমি চিন্তা করে দেখলাম, আমি যা নিব সব কিছুই তো ধ্বংস হয়ে যাবে। টাকা কয়টা টাকা নিব? আজকে নিব, 2-4 বছর পরে শেষ হয়ে যাবে, ঠিক কিনা? স্বর্ণ রূপা ফার্নিচার এগুলো তো আমি কয় দিনের জন্য নিব, আস্তে আস্তে এগুলো তো শেষ হয়ে যাবে। কয়, বাদশা আপনি যেহেতু বলছেন যা ধরবা সেটাই না তুমি নিতে পারবা। ও বাদশা, আর মাত্র কয়েক সেকেন্ড সময় আছে, আমি চিন্তা করছি অনেকে অনেক কিছুই নিতেছে, আমি আপনাকে নিলাম। আল্লাহু আকবার বলেন। কথা বুঝেন নাই?
ওই বাদী বলতেছে, কেউ টাকা নিতেছে, কেউ স্বর্ণ নিতেছে, কেউ বা আবার রূপা নিতেছে, ফার্নিচার নিতেছে, টাকা নিতেছে। আমি কি নিব? আমি এই ভিড়াভিড়ির মধ্যে আমি যাইতে পারবো না। আমি বাদশা, আমি আপনাকেই ধরলাম, আপনাকেই নিয়ে নিলাম। আল্লাহু আকবার। কয় আমাকে ধরলা কেন? কয় বাদশা শুনেন, আমি আপনাকে নিয়েছি এর কারণ হলো আপনি তো এই রাজত্বের মালিক। আপনার এই রাজত্বের মধ্যে আপনার যত সম্পত্তি সবকিছু কি এই রাজত্বে এই বাসার মধ্যে আছে? বাদশা বলে না। কই কতটুকু আছে? কই মনে করো আমার যত রাজত্বের যত সম্পত্তি আছে 10 ভাগের 1 ভাগ এই জায়গায় নাই। কথা বলেন ঠিক কিনা? সবকিছু কি বাসায় থাকে? কই আমার রাজত্বের মধ্যে আমার যে অর্থের মালিক, আমি যে টাকার মালিক হইছি, এই টাকার মনে করো আমার 10 ভাগের 1 ভাগও আমার এই জায়গায় নাই। কই এবার বাদী বলতেছে বাদশা, আমি তো এই জন্যই আমি আপনাকে ধরছি। কই যারা টাকা নিছে অল্প, যারা ফার্নিচার নিছে সামান্য, কথা কোন ঠিক কিনা? যারা রূপা নিছে স্বর্ণ নিছে আর সাময়িকভাবে অল্প অল্প করে নিছে, আর আমি 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 আপনাকে নিছি, আমি আপনাকে নিছি। এর মানে হলো আপনাকে নেওয়া মানে হলো গোটা রাজত্ব আমি মালিক হয়ে গেলাম। আল্লাহু আকবার বলেন। ও বাদশা, আমি আপনাকে ধরার মানে হলো গোটা রাজত্বটার মালিক আমি হয়ে গেলাম। আল্লাহু আকবার বলেন। মোহতারাম হাজরিন, এখান থেকে উলামায়ে কেরাম বলেন এই বাদী যেমন বাদশাকে ধরছে, বাদশাকে ধরার কারণে গোটা রাজত্বটাই তার হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? ঠিক এমনি ভাবে কোন বান্দা যখন আল্লাহকে ধরবে, কাকে ধরবে? কথা বলেন কাকে ধরবে? চাকরি, টাকা, স্বর্ণ, রূপা, দুনিয়ার যত আসবাবপত্র আছে এগুলো ক্ষণস্থায়ী। কথা বলেন ঠিক কিনা? এগুলো কি চিরস্থায়ী? সবাই বলেন এগুলো চিরস্থায়ী না, এগুলো তো ক্ষণস্থায়ী। ওই বাদী চিন্তা করছে, আমি যদি বাদশাকে রাজি করাইতে পারি, বাদশাকে যদি নিতে পারি, তাহলে তো আমার গোটা রাজত্বই হয়ে গেল। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, এমনি ভাবে ওই বাদী যেমন চিন্তা করছে দুনিয়ার আর কোনো সম্পত্তি নেই না, বাদশাকে নিছে। আমরাও যদি ওই বাদশার একজন বাদশা আছে, তিনি কি? জোরে কোন তিনি কই? আরশে মুআল্লায় আমার আল্লাহ আছে। আল্লাহকে যদি আপনার আমি রাজি খুশি করতে পারি, শুধু এই দুনিয়া না, দুনিয়া এবং আখিরাত দুই জায়গায় আমাদের জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সেই মালিককে আমাদের কি করতে হবে? রাজি এবং খুশি করতে হবে। সেই আল্লাহকে আমাদের রাজি আর খুশি করতে হবে। সেই আল্লাহকে রাজি খুশি করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? সবাই বলেন রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন সকলকে তৌফিক দান করেন। তাহলে আমি বলতেছিলাম, এই দ্বীনি মাহফিলগুলোতে আসলে আল্লাহকে পাওয়া যায়। কাকে পাওয়া যায়? বলেন কার পরিচয় পাওয়া যায়? আল্লাহ তাআলার পরিচয় পাওয়া যায়। আল্লাহ তাআলার পরিচয় পাওয়া যায়। তাহলে আল্লাহ তাআলা যদি কোনো ব্যক্তির হয়ে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কোনো ব্যক্তির হয়ে যায়, গোটা পৃথিবী না, তার আখিরাত সহ সে রাজত্ব করতে পারবে। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়ার আসবাবপত্র সবকিছু শেষ হয়ে যাবে। এই জন্য আমরা সব সময় চেষ্টা করব কাকে রাজি করার জন্য? আল্লাহকে রাজি করার জন্য। যে হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মুসলমান আরেকজন মুসলমানের উপরে হক হলো 6টা। কয়টা হক? সবাই বলেন কয়টা হক? একজন মুসলমান আরেকজন মুসলমানের উপরে হক হলো 6টা। 6টা কর্তব্য। 1 নাম্বার হক হলো, একটা মুসলমান আরেকটা মুসলমানের সাথে যখন সাক্ষাৎ হবে, আল্লাহর নবী বলেন, হকুল মুসলিমি আলাল মুসলিমি সিত্তুন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم হকুল মুসলিমি আলাল মুসলিমি সিত্তুন। একজন মুসলমান আরেকজন মুসলমানের উপরে হক হলো 6টা। জোরে কোন কয়টা? 6টা হক, 6টা দায়িত্ব, 6টা কর্তব্য। 1 নাম্বার হলো, একজন মুসলমান
আরেকজন মুসলমানের সাথে যখন সাক্ষাৎ হবে, ইজা লাকিতাহু ফাসাল্লিম আলাইহি, নবীজি বলেন একজন মুসলমান আরেকজন মুসলমানের সাথে যখন সাক্ষাৎ হবে, সাথে সাথে সালাম দেওয়া। কি দেওয়া? সবাই বলেন কি? সালাম দেওয়া 1 নাম্বার হক। একজন মুসলমান আরেকজন মুসলমানের সাথে যখন সাক্ষাৎ হবে, সাথে সাথে সালাম দিবে। সালাম দিলে মহব্বত বাড়ে। কথা বলেন ঠিক কিনা? সালাম দিলে সব হয়। হাদিসের মধ্যে আসছে, আমি আপনাদের সামনে সালাম সম্পর্কে তিনটা উপকার, 3টা ফায়দা, 3টা ফজিলতের কথা বলবো। 1 নাম্বার ফজিলত তিরমিজি শরীফের 2য় খণ্ডের মধ্যে আসছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 3টা আমল যদি কোনো ব্যক্তি করে, ওই ব্যক্তি নিরাপদে আমার আল্লাহর জান্নাতে চলে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, 1 নাম্বার আমল হলো আফসুস সালামা, পরস্পর সালাম দেওয়া। আল্লাহর নবী বলেন তোমরা পরস্পর সালাম দিবা। 2 নাম্বার হলো আতইমুত তাআমা, তোমার সামর্থ্য থাকলে মানুষকে খাবার খাওয়াবে। 3 নাম্বার আমল হলো ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম। নবীজি ডাকতে বলেন, ও দুনিয়ার মানুষ, এই দুনিয়ার মানুষ যখন সবাই ঘুমায়া যায়, তখন একটা নামাজ আছে ফজরের আগে, ওটার নাম হলো তাহাজ্জুদ। সবাই বলেন কি? এই তাহাজ্জুদের নামাজ। নবীজি এই হাদিসের মধ্যে 3টা আমলের কথা বলেন। 1 নাম্বার হলো পরস্পর সালাম দিবা, বেশি বেশি সালাম দিবা। 2 নাম্বার হলো সামর্থ্য থাকলে মানুষকে খাবার খাওয়াবা। 3 নাম্বার হলো রাত্রিবেলায় তাহাজ্জুদের নামাজ পড়বা। এই 3টা আমল যদি কোনো ব্যক্তি করতে পারে, আল্লাহর নবী বলেন তাদখুলু জান্নাতা রাব্বিকুম বিসালাম, ওই ব্যক্তিটা নিরাপদে আল্লাহর জান্নাতে চলে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মোহতারাম হাজিরিন, সালামের পরে আমরা যখন একজন আরেকজনের হাত ধরি, মুসাফা করি। কথা বলেন ঠিক কিনা? এই মুসাফা করলেও শরীরের গুনাহগুলা ঝরে পড়ে যায়। আল্লাহু আকবার বলেন। হাদিসের মধ্যে আসছে, সহিহুত তারগিব নামে একটা কিতাব আছে। এই সহিহুত তারগিব নামক কিতাবের মধ্যে আসছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার উম্মত শোনো, একজন মানুষ যখন আরেকজন মানুষের সাথে সাক্ষাৎ হয়, সাক্ষাৎ হওয়ার পরে যখন সালাম দেয়, সালাম দিয়ে যখন মুসাফা করে, মুসাফা করার পরে যখন হাতটা ঝাঁকি দেয়, তখন তার সগীরা গুনাহগুলা ঝরে ঝরে পড়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। যখন সালাম দেয়, সালামের পরে যখন ঝাঁকি দেয়, কথায় আছে যত ঝাঁকি তত নেকি। এটা কিন্তু হাদিস সম্মত কথা। এটা সহিহুত তারগিব নামক কিতাবের মধ্যে আসছে, একজন মুসলমান যখন আরেকজন মুসলমানের সাথে সাক্ষাৎ হবে, সালাম দিবে। সালাম দেওয়ার পরে কোন মুসলমান যখন এরকম ভাবে হাতটা ধরবে, হাতটা ধরে যখন জাকি দেয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার হাত থেকে, তার শরীর থেকে সগীরা গুনাহগুলা জোরে জোরে পড়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, সাহাবায়ে কেরাম শুনো, যেমন একটা গাছের উদাহরণ নবীজি দিয়েছেন। গাছ থেকে যেমন পাতাগুলা ঝরে ঝরে পড়ে, ঝরে ঝরে যেমন গাছ থেকে পাতাগুলা ঝরে ঝরে পড়ে যায়, ঠিক এমনি ভাবে কোন মুসলমান যখন সালাম দেয়, সালাম দিলে তার শরীর থেকে মুসাফা করার কারণে তার শরীর থেকেও গুনাহগুলা ঝরে পড়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে মুসাফা করলে লাভ না লস? সবাই বলেন লাভ না লস? তাহলে সালাম দিয়ে মুসাফা করবেন তো। মুহতারাম হাজিরিন, 3 নাম্বার ফজিলত, আমি একটু দ্রুত বলতেছি। 3 নাম্বার ফজিলত আবু দাউদ শরীফের 5195 নাম্বার হাদিসের মধ্যে আসছে, সালামের মধ্যে একটা অংশ আছে, যে অংশ পাঠ করলে 10টা নেকি হয়। কয়টা? 10টা। আরেকটা অংশ যোগ করলে 20টা নেকি হয়। আরেকটা অংশ যোগ করলে 30টা নেকি হয়। আরেকটা অংশ যোগ করলে 40টা নেকি হয়। হাদিসটা আসছে আবু দাউদ শরীফের 5195 নাম্বার হাদিসের মধ্যে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গভীর মনোযোগ দিয়ে শুনেন, অত্যন্ত সহজে আমল করার জিনিস। কথা বলেন ঠিক কিনা? 1 নাম্বার হক হলো সালাম দেওয়া। এই সালামেরই আলোচনা করতেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে বলেন, ইমরান ইবনে হুসাইন থেকে বর্ণিত, নবীজির একজন সাহাবী, ইমরান ইবনে হুসাইন থেকে বর্ণিত, তিনি বলেন, যা রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির দরবারে একজন সাহাবী আসছে। আসার পরে
সালাম দিতেছে আসসালামু আলাইকুম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সালামের জবাব দিয়েছেন, উত্তর দিয়েছেন। সালামের জবাব দেওয়ার পর ওই সাহাবী যখন বসছে, বসার পরে নবীজি বলতেছেন আশরুন, অর্থাৎ 10। এই 10 দ্বারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্দেশ্য নিয়েছেন, ও সাহাবায়ে কেরাম শুনো, এই যে সাহাবী আমাকে আসসালামু আলাইকুম এতটুকু শব্দ বলছে, এর কারণে আল্লাহ রব্বুল আলামিন তার আমলনামায় 10টা নেকি দিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আসসালামু আলাইকুম এতটুকু বললে কয় নেকি পাওয়া যায়? সবাই বলেন কয় নেকি? একটু মনোযোগ দিয়ে শুনেন। আসসালামু আলাইকুম এতটুকু যদি কোনো ব্যক্তি বলে, আল্লাহ তাআলা তার আমলনামায় কয়টা নেকি দেন? 10টা নেকি। একটু পরে আরেকজন সাহাবী আসছে, আসার পরে ওই সাহাবী বলতেছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আগের সাহাবী বলছে শুধু আসসালামু আলাইকুম। পরবর্তী আরেকজন দ্বিতীয় সাহাবী এসে নবীজিকে সালাম দিছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এতটুকু রহমাতুল্লাহ শব্দটা বৃদ্ধি করছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালামের উত্তর নিলেন। সালামের উত্তর নেওয়ার পরে ওই সাহাবী যখন বসছে, বসার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেছেন 20, অর্থাৎ ও সাহাবী তুমি তোমার সালামের মধ্যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এই 2টা অংশ যোগ করেছ, আল্লাহ তাআলা তোমার আমলনামায় 20টা নেকি দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আরেকটু পরে আরেকজন সাহাবী আসছে, আসার পরে নবীজিকে সালাম দিতেছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন উদ্দেশ্য করে ওই সাহাবী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এই 3টা অংশ যখন তার সালামের মধ্যে যুক্ত করছে, সালামের মধ্যে যুক্ত করার পরে যখন নবীজি সালাম নিছেন, সালাম নেওয়ার পরে লোকটা যখন বসে পড়ছে, সাহাবী যখন বসছে, বসার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সালাসুনা, ও সাহাবী তোমার সালামের মধ্যে তুমি যে 3টা অংশ যোগ করেছ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এই 3টা অংশ তোমার সালামের মধ্যে যুক্ত করেছ, আল্লাহ তাআলা তোমাকে 30টা নেকি দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হাজিরিন, তার পরবর্তী হাদিসের মধ্যে আসছে 5196 নম্বর হাদিসের মধ্যে আসছে, ওই মজমার মধ্যে আরেকজন সাহাবী আসছে, আসার পরে কি করছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু এই 4টা শব্দ যোগ করছে। আসসালামু আলাইকুম একটা অংশ, ওয়া রাহমাতুল্লাহ একটা অংশ, ওয়া বারাকাতুহু আরেকটা অংশ, ওয়া মাগফিরাতুহু আরেকটা অংশ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে উদ্দেশ্য করে বললেন 40, অর্থাৎ ও সাহাবী তোমার অংশের মধ্যে সালামের মধ্যে এই 4টা অংশ যোগ করেছ, আল্লাহ তাআলা তোমার আমল নামায় 1টা 2টা না 40টা নেকি দিয়ে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য ভাইরা আমার, আসসালামু আলাইকুম বললে কয় নেকি? সবাই বলেন কয় নেকি? 10 নেকি। আর যদি ওয়া রাহমাতুল্লাহ শব্দটা বৃদ্ধি করেন কয় নেকি? 20 নেকি। ওয়া বারাকাতুহু বললে কয় নেকি? 30 নেকি। ওয়া মাগফিরাতুহু শব্দ বললে কয় নেকি? 40। তাহলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু এই 4টা অংশ যদি আপনার সালামের মধ্যে বৃদ্ধি করেন, তাহলে এই পুরা অংশ বৃদ্ধি করলে কয়টা নেকি হবে? সবাই বলেন কয়টা? 40টা নেকি হয়ে আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করেন। সকল বলেন আমিন। মোহতারাম হাজিরিন, বলতেছিলাম একজন মুসলমান আরেকজন মুসলমানের উপরে হক হলো 6টা। 1 নাম্বার হলো একজন মুসলমান আরেকজন মুসলমানের সাথে যখন সাক্ষাৎ হবে, সাথে সাথে তাকে সালাম দিবে। সালাম দিলে মহব্বত তৈরি হয়। বাড়িতে যায় সালাম দিবেন, স্ত্রী স্বামীকে সালাম দিবে, স্বামী স্ত্রীকে সালাম দিবে, সন্তান বাবাকে সালাম দিবে, বাবা সন্তানকে সালাম দিবে। সালাম অর্থ হলো শান্তি।
শুদ্ধ করে সালাম দিতে হবে, অশুদ্ধভাবে সালাম দেওয়া যাবে না, শুদ্ধ করে সালাম দিতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু, এই চারটা অংশ যোগ করে যদি আপনি সালাম দেন, আপনার আমলনামায় সাথে সাথে 40টা নেকি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য ভাইয়েরা বেশি আমল লাগবে না। দৈনিক যদি কোনো বান্দা বেশি না মাত্র 10টা সালামও যদি আপনি কাউকে দিতে পারেন, 400 নেকি আল্লাহ তাআলা আপনাকে দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। 10টা নেকি যদি 10টা সালাম দিলে আপনার দৈনিক আমল নামায় 400 করে নেকি জমা হবে। জোরে কোন সুবহানাল্লাহ। 2 নাম্বার হক, ওয়াইজা দাআকা ফাজিবহু, একজন মুসলমান আরেকজন মুসলমানের উপর 2 নাম্বার হক হলো যখন দাওয়াত দিবে দাওয়াত কবুল করা। 3 নাম্বার হক হলো ওয়াইজাস্তানসাহাকা ফানসাহ লাহু, একজন মুসলমান আরেকজন মুসলমানের কাছে যখন কোনো পরামর্শ চাবে তাকে সৎ পরামর্শ দেওয়া। কি পরামর্শ? সৎ পরামর্শ দেওয়া। একজন বন্ধু আরেকজন বন্ধুর কাছে কোনো বিষয় নিয়ে পরামর্শ করতে পারে। নবীজি বলেন, কোন মুসলমান আরেকজন মুসলমানের সাথে যদি পরামর্শ করে তার সাথে শত্রুতা না করা, তাকে সৎ পরামর্শ দেওয়া, এটা মুসলমানের হক। কেউ যদি আপনার কাছে কোনো পরামর্শ চায় তাহলে তাকে সুন্দর পরামর্শ দেওয়া, এটা মুসলমানের হক। কিসের হক? মুসলমানের হক। মুহতারাম হাজরিন, পারিবারিক পরামর্শ হোক, ব্যক্তিগতভাবে পরামর্শ হোক, সামাজিক পরামর্শ হোক, রাষ্ট্রীয় পরামর্শ হোক, ধর্মীয় পরামর্শ হোক, যে কোনো পরামর্শ হোক না কেন, একজন মুসলমান আরেকজন মুসলমানের কাছে যখন পরামর্শ চাবে তাকে সৎ পরামর্শ দেওয়া, এটা হলো তার হক। 4 নাম্বার হক, ওয়াইজা আতাশা, একজন মুসলমান যখন হাসি দেয়, কি দেয়? সবাই বলেন কি দেয়? হাসি দেওয়ার পরে ওই মুসলমান যখন বলে আলহামদুলিল্লাহ, তার উত্তরে বলতে হবে ইয়ারহামুকাল্লাহ। এটা হলো মুসলমানের 4 নাম্বার হক। একজন মুসলমান যখন কি বলে? হাসি দিবে, হাসি দেওয়ার পরে আলহামদুলিল্লাহ শব্দ যখন বলে, তখন অপর মুসলমানের উপর কর্তব্য হয়ে যায় ইয়ারহামুকাল্লাহ বলে তাকে জবাব দেওয়া। 5 নাম্বার হক, ওয়াইজা মারিদা ফাউদহু, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একজন মুসলমান আরেকজন মুসলমানের উপর 5 নাম্বার হক হলো কোন মুসলমান যদি অসুস্থ হয়ে যায় তাকে দেখতে যাওয়া, তাকে সেবা করা, তাকে দেখতে যাওয়া, এটা মুসলমানের হক। আমাদের মধ্যে অনেকে অসুস্থ হয়ে যায়, অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া, এটা একজন মুসলমান আরেকজন মুসলমানের উপর কর্তব্য। অসুস্থ হইলেও আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দেন। জোরে কোন সুবহানাল্লাহ। অসুস্থ হলে আল্লাহ তাআলা গুনাহ কি করে দেন? অনেকে বলে আল্লাহ শুধু আমাকেই দেখে, আর কাউকে দেখে না, সব রোগ আমাকে দিয়েছে। জোরে কোন নাউজুবিল্লাহ। এমন মুসলমান আছে কিনা? অনেকে বলে আল্লাহ শুধু আমাকেই দেয়, আমাকে আল্লাহ তাআলা শুধু অসুস্থ দেয়, অসুস্থতা শুধু আল্লাহ তাআলা আমাকেই দেয়। সুস্থতাও একটা নিয়ামত, অসুস্থতাও একটা নিয়ামত। হাদিসের মধ্যে আসছে অসুস্থতার কারণে আল্লাহ তাআলা আপনার গুনাহগুলো মাফ করে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। জ্বরের কথাও হাদিসের মধ্যে আসছে, মানুষের যখন জ্বর আসে, জ্বর যতদিন চলতে থাকে তার গুনাহগুলো শরীর থেকে ঝরে পড়ে যায়। সুবহানাল্লাহ বলেন। অপর আরেকটি হাদিসের মধ্যে আসছে অসুস্থতার কারণে কোনো বান্দা সুস্থ অবস্থায় যে আমলগুলা করত, অসুস্থ অবস্থায় যেগুলো পালন করতে পারে না। অনেকে আছে সুস্থ অবস্থায় 5 ওয়াক্ত নামাজ পড়ে, আছে না? যেমন কোন মানুষ সুস্থ অবস্থায় নামাজ পড়ে, অসুস্থ হওয়ার কারণে সে নামাজ পড়তে পারতেছে না। হাদিসের মধ্যে আসছে এই যে কোন বান্দা যখন অসুস্থ হওয়ার কারণে সুস্থতায় যে আমলগুলা করতে ওগুলো করতে পারতেছে না, অসুস্থ অবস্থায় আল্লাহ তাআলা না পালন করার পরেও তার আমল নামায় সম পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা দিয়ে দিবেন। তাহলে অসুস্থ হলে লাভ না লস? কথা কন। অসুস্থ হইলেও লাভ, কিন্তু ধৈর্য ধারণ করতে হবে।
এমন কথা বলা যাবে না শুধু আল্লাহ আমাকেই দেখে, আল্লাহ শুধু আমাকেই দেখে, এমন কথা বলা যাবে না। এই জন্য অসুস্থতার মালিক আল্লাহ, সুস্থতার মালিক আল্লাহ। অসুস্থ হলেও ধৈর্য ধারণ করতে হবে, সুস্থতা যখন থাকবেন তখন শুকরিয়া আদায় করতে হবে। এটা হলো 5 নম্বর হক। 6 নম্বর হক, একজন মুসলমান আরেকজন মুসলমানের উপরে 6 নম্বর হক হলো ওয়াইজা মাতা ফাত্তাবিউহু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন কোনো মুসলমান মারা যাবে আরেকজন মুসলমানের উপর কর্তব্য হলো তার জানাজায় শরীক হওয়া। একজন যখন মারা যায়, আপনি যখন আওয়াজ শুনেছেন, মাইকিং শুনেছেন, কোনো সমস্যা যদি না থাকে তার জানাজায় শরীক হওয়া, নবীজি বলেছেন এটা একটা মুসলমান আরেকটা মুসলমানের উপর হক, কর্তব্য। অনেকে মনে করে অমুকের জানাজায় আমি কেন যাব? না না, যদি সমস্যা না থাকে, কাজের যদি ব্যস্ততা না থাকে, জানাজায় যাবেন। জানাজার মধ্যে গেলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোন মানুষ যখন ফরজে কিফায়া জানাজার মধ্যে যা, আল্লাহ তাআলা তার আমল নামায় 2 কেরাত সম পরিমাণ সওয়াব তাকে দিয়ে দেন। যেরকম সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 1 কেরাত কতটুকু? জানাজাতে শরীক হইলে 2 কেরাত সওয়াব দেওয়া হয়, তাহলে 1 কেরাতের সম পরিমাণ কতটুকু? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীরা শোনো, 1 কেরাতের সম পরিমাণ হলো উহুদ পাহাড় সম পরিমাণ। যেরকম সুবহানাল্লাহ। অর্থাৎ একজন মানুষ যখন একজন আরেকজনের জানাজায় শরীক হলো, আল্লাহ তাআলা জানাজা পড়ার সাথে সাথে 1 উহুদ পাহাড় পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দিয়ে দেয়। যেরকম সুবহানাল্লাহ। এই মানুষটা যখন জানাজা শেষ করার পরে যখন তার মাটি দেয়, দাফনের মধ্যেও শরীক হয়, আল্লাহ তাআলা আরেকটা কিরাত সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। এই জন্য অনেকে আছে জানাজা পড়ে এসে পড়ে, তাহলে 1 কিরাত সওয়াব পাবে, 1 উহুদ পাহাড় পরিমাণ সওয়াব পাবে। আর মাটি দিলেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে আরেকটা উহুদ পাহাড় পরিমাণ সওয়াব দিবেন। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য মুসলমানের 6 নম্বর হক হলো ওয়াইজা মাতা, যখন কোন মুসলমান মারা যায় 6 নম্বর হক হলো ফাত্তাবিউহু, তার জানাজায় শরীক হওয়া। যেরকম সুবহানাল্লাহ। জানাজায় শরীক হওয়া এটা হলো হক। এই জন্য মৃত্যু তো আমাদের সকলেরই বরণ করতে হবে। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে গিরি, যদিও সুদূর আকাশ পানে পালাও সেটাই লাগিয়ে সিঁড়ি। কথা বলেন ঠিক কিনা? মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে গিরি, যদিও সুদূর আকাশ প্রাণে পালাও সেটাই লাগিয়ে সিঁড়ি। মৃত্যু আমাদেরকে একদিন বরণ করতেই হবে। এই মৃত্যু থেকে আমরা কেউ বাঁচতে পারবো না। মৃত্যুর স্মরণ আপনি যত বেশি করবেন, যত মৃত্যুর স্মরণ বেশি করবেন, তত আপনার দ্বারা অপরাধ কম হবে। কথা বলেন ঠিক কিনা? মাঝে মধ্যে রাত্রিবেলায় চক্ষু 2টা বন্ধ করে একটু মুরাকাবা করবেন আর মৃত্যুর স্মরণ করবেন। নিজেকে মনে করবেন আপনি মনে হয় দুনিয়া থেকে চলে গেছেন, আপনার আশেপাশে আপনার সন্তানগুলা কান্না করতেছে, ছেলে মেয়েগুলা কান্না করতেছে, স্ত্রী কান্না করতেছে, সন্তান কান্না করতেছে, আত্মীয় স্বজনরা কান্না করতেছে। চক্ষুটা বন্ধ করে একটু মৃত্যুর মুরাকাবা করবেন, আপনার আখিরাতের কথা স্মরণ হবে। চোখ 2টা বন্ধ করে আপনি মনে করবেন আজকে আপনি দুনিয়া থেকে চলে গেছেন, আপনি দুনিয়া থেকে চলে গেছেন, আপনার পাশে আপনার সন্তান কান্না করতেছে, আপনার বিবি কান্না করতেছে। কথা বলেন ঠিক কিনা? চক্ষুটা বন্ধ করে মাঝে মাঝে একটু মুরাকাবা করবেন, মৃত্যুর মুরাকাবা করবেন। মৃত্যুর মুরাকাবা করলে অন্যায় হবে না। মনে করবেন আজকে আপনি দুনিয়া থেকে চলে গেছেন, সবাই কান্না করতেছে, কেউ ঘাস কাটার জন্য যাইতেছে, কেউ বা কবর খনন করার জন্য যাইতেছে।
কেউ বা আপনার যে 3.5 টুকরা কাপড় দিয়া, যেই কাপড় দিয়া আপনাকে শেষ বিদায় জানানো হবে, ওই শেষ বিদায় দেওয়ার জন্য কেউ বা কাফনের কাপড় রেডি করার জন্য যাইতেছে। কথা বলেন ঠিক কিনা? এমনি ভাবে চক্ষুটা বন্ধ করে একটু একটু মুরাকাবা করবেন। মনে করেন আস্তে আস্তে আপনার সব কিছু রেডি হয়ে গেল, আপনাকে 2-3 জন ধরে, আপনার হাত পা ধরে 2-3 জনে মিলে আপনাকে গোসল দেওয়ার জন্য নিয়ে গেল। চক্ষুটা কিন্তু বন্ধ থাকবে আর মুরাকাবা করতে থাকবেন, মৃত্যুর স্মরণ করতে থাকবেন। 2-3 জনে মিলে আপনাকে এবার যখন গোসল দেওয়ার জন্য আপনাকে নিয়ে গেছে, আস্তে আস্তে গোসল হয়ে গেছে। গোসল হয়ে যাওয়ার পর এই 3 টুকরা কাপড়ের মধ্যে আপনাকে চকলেটের মতো প্যাকেট করা হয়, ঠিক কিনা কোন? আস্তে আস্তে আপনাকে চকলেটের মতো 3 টুকরা কাপড়ের মধ্যে প্যাকেট বানায়া ওই যে আপনার মসজিদ থেকে যেই খাটিয়া ছিল, সেই খাটিয়ার মধ্যে আপনার লাশটা রাখছে। লাশটা রাখার পরে কিছু মানুষ আপনার জানাজা পড়ার জন্য এসে পড়ছে। এইভাবে মৃত্যুর স্মরণ করবেন আর দিলে দিলে একটু কান্না করার চেষ্টা করবেন। হাদিসের মধ্যে আসছে, কোন বান্দা যদি আল্লাহর ভয়ে কান্না করতে থাকে, ওই চক্ষুটা জাহান্নামে যাবে না। যেরকম সুবহানাল্লাহ। মৃত্যুর মুরাকাবা করবেন এইভাবে যে আপনাকে সামনে রাখা হয়েছে, সামনে রাখার পরে এবার ইমাম সাহেব যখন জানাজার মধ্যে দাঁড়াইছে, পিছনে কিছু মুসল্লিদেরকে নিয়ে দাঁড়াইছে। মুসল্লিদেরকে নিয়ে দাঁড়ায়া নিয়তটা বান্দা আপনার জীবনের সর্বশেষ জানাজার নামাজ শুরু হয়ে গেছে। বাইরা আমার, এজন্যই তো জানাজার নামাজে কোনো আজান একামত নাই। আমরা যখন দুনিয়াতে আসছি, ডান কানে আজান, বাম কানে একামত দেওয়া হয়েছে। কথা কোন ঠিক কিনা? আজান একামত দেওয়ার পরে আর সময় বা কতটুকু থাকে? আজান একামত হয়ে গেলে একামত হওয়ার পর নামাজ শুরু করতে আর সময় বেশি থাকে না। যখন নামাজ আর একামতের মধ্যে সময় থাকে, এই জন্য আমরা যেদিন দুনিয়াতে আসছি, আজান ডান কানে আজান, বাম কানে একামত হয়ে গেছে। এই জন্যই তো জানাজার নামাজের মধ্যে কোনো আজানও নাই, কোনো একামতও নাই। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজরিন, আপনি যখন এবার স্মরণ করতেছেন, আপনাকে 2 জন ফেরেশতা এইভাবে যখন আপনার জানাজার নামাজ হয়ে গেল, জানাজার পরে যখন আপনার কবরের মধ্যে রাখে, ওই ব্যক্তিটা মনে করে 3 জন ব্যক্তি নামছে, এরা মনে হয় আমার সাথে থাকবে, এরা মনে হয় আমার সাথে থাকবে। একজন উঠে যা, এই মৃত ব্যক্তি কান্না করতে থাকে। আরেকজন উঠে যা, আবারও কান্না করতে থাকে। ও মনে করছে আমার সাথে মনে হয় 3 জন থাকবে। একজন উঠে গেছে, কান্না শুরু করছে। আরেকজন উঠছে, আরো কান্না শুরু করছে। তৃতীয় ব্যক্তি যখন উঠে পড়ে, তখন সে আরো বেশি কান্না করতে থাকে। এজন্য ভাইরা আমার, মৃত্যু থেকে আমরা কেউ রেহাই পাবো না। আমরা বেশি বেশি মৃত্যুর মুরাকাবা করব তো ইনশাআল্লাহ। মৃত্যুর মুরাকাবা করলে আল্লাহ তাআলা ঈমানের মধ্যে বরকত দান করবেন। এজন্য বলতেছিলাম, একজন মুসলমান আরেকজন মুসলমানের উপর হক হলো 6টা। 1 নাম্বার হক হলো, যখন কোনো মুসলমান আরেকজন মুসলমানের সাথে সাক্ষাৎ হবে, সালাম দিবে। 2 নাম্বার হক হলো, যদি কোনো মুসলমান দাওয়াত দেয়, তার দাওয়াত কবুল করবে। 3 নাম্বার হক হলো, কোনো পরামর্শ যদি কোনো মুসলমান আরেকজন মুসলমানের সাথে কোনো পরামর্শ করতে চায়, তাকে সৎ পরামর্শ দিতে হবে, এটা মুসলমানের হক। 4 নাম্বার হলো, কোনো মুসলমান হাসি দিয়েছে, হাসি দেওয়ার পরে যদি আলহামদুলিল্লাহ বলে, তার উত্তরে কি বলতে হবে? এরহামুকাল্লাহ বলতে হবে। 5 নাম্বার হক হলো, কোনো মুসলমান যখন অসুস্থ হয়ে যায়,
আরেকজন মুসলমানের উপর কর্তব্য হলো তাকে সেবা করতে যাওয়া, তাকে দেখতে যাওয়া, এটা মুসলমানের হক। 6 নম্বর হক ওয়াইজা মাতা ফাত্তাবিউহু, যখন কোনো মুসলমান মারা যাবে আরেকজন মুসলমানের উপর কর্তব্য হলো তার জানাজায় শরীক হওয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। সময় সংক্ষিপ্ততার কারণে আমি বিস্তারিত আলোচনা করতে পারলাম না, তবে আপনাদের যতটুকু সময়ে আমি আপনাদেরকে দাওয়াত দেওয়ার চেষ্টা করেছি 6টা জিনিস বোঝানোর চেষ্টা করছি। কয়টা জিনিস? তাহলে একটা মুসলমান আরেকটা মুসলমানের উপর হক কয়টা? 6টা। 1 নম্বর হক দেখা মাত্রই কি দিবেন? সালাম দিবেন। 2 নম্বর হক যদি দাওয়াত দেয় তার দাওয়াত কবুল করবেন। 3 নম্বর হক যদি কোনো মুসলমান আপনার সাথে পরামর্শ করতে আসে তাকে সৎ পরামর্শ দিবেন। 4 নম্বর হকের কথা বলেছি, যখন কেউ হাসি দিবে আলহামদুলিল্লাহ বলবে, আপনি তার উত্তরে ইয়ারহামুকাল্লাহ বলবেন। 5 নম্বর হকের কথা বলেছি, কেউ অসুস্থ হলে তাকে সেবা করতে যাবেন, তাকে দেখতে যাবেন, এটা মুসলমানের হক, আল্লাহ তাআলা অনেক সওয়াব দিবেন। 6 নম্বর কথা বলেছি, যদি কোনো মুসলমান মারা যায় তার জানাজায় শরীক হবেন। এই 6টা জিনিসের উপর আমল করা যাবে তো ইনশাআল্লাহ? সবাই একটু বলেন আমল করা যাবে তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কথাগুলোর উপর আওয়ালান আমাকে এবং আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।